মায়েরা কিন্তু এরকমই হয়, মায়েরা যতই অসুস্থ থাকুক না কেন বাচ্চারা যখন যেটা আবদার করে তখন সেটা না খাওয়ালে এরকম মনটার ভিতরে থুকুর থুকুর বুতুর বুতুর করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমার বারান্দাটা ক্লিন করে দিলাম, পরে একটা মাছ নিয়ে আসছিলাম, পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছ কোন বরাবর আমার অনেক পছন্দের একটা মাছ। আর মাছটা দেখেন কি লাল টকটকা, মাছটা এরকম ডিমও হয়ে গেছিলো আর দেখতেও অনেক কিউট আসলো। তো আজকে মাছটা রান্না করে দিই, যেহেতু তরতাজা মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। আর আমার কাছে খাইতে তো ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো মাছগুলো একটু ভাজ্যা টেজা নিলাম, ভাজ্যা নেওয়ার পর হলো একটু উলট পালট করে দিলাম আর মূলা দিয়ে রান্না করতেছিলাম। তো যেহেতু আমি একটু অসুস্থ, সবাই দোয়া করবেন, যে প্রচুর পায়ে ব্যথা পাইছি, আল্লাহ বাঁচাইছে, পাটা ভাঙে নাই। তো পাটা অতিরিক্ত মুচকায়, পা ফুলে গেছে, সিঁড়ি থেকে পড়ে গেছিলাম ছেলেকে আনতে যাওয়ার সময়, মানে আনতে গেছি মাদ্রাসা সিঁড়ি থেকে, 3 তলা থেকে পড়ে গেছি। তো আল্লাহ বাঁচাইছে, তো আমি খাবারটা রেডি করে নিলাম। তো হালকা পাতলা খাবার এখন রান্না বান্না করি, তো গর্জেস রান্না করি না। আর আমার ছেলে মেয়েরা বলতেছে বিকাল আজকে ভিন্ন রকম আইটেম খাবে, চিকেনও খাবে, নুডলসও খাবে, আবার ইয়াও খাবে, বাসায় নার্গেট আছে, এগুলোও খাবে। তো যাই হোক, চেষ্টা করি, দেখি, যেহেতু আমি মা তো মাই বোঝেনি। তো যখন বাচ্চারা একটা কিছু আবদার করে তখন কিন্তু না দিয়ে পারা যায় না, কারণ বাচ্চাদের আমি তো এই দেখেন পা ব্যথা নিয়ে একটু দাঁড়াইয়া হলো করতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর এদিকে হলো বাচ্চারা চিকেন ফ্রাই খাইতে চাইলো, তো ওই চুলা ভাত বসাই দিলাম, আর এই চুলা হলো চিকেন ফ্রাই করে নিলাম। আর রান্নার পর হলো একটু নুডলসও রান্না করে নিলাম। ওই যে বললাম না, এক চুলা একরকম রান্না বান্না করছে। আর আমার নতুন পাপোশটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। পাকঘরের ডেকোরেশনটা এক কোণা একটু সাজাইছি, তো পুরো সাজানো হয়নি, কত আশা নিয়ে আমি কাজ করি, কিন্তু আমি কিন্তু অনেক পরিশ্রম করি, কিন্তু পরিশ্রম করতে করতে যে মনে একটা আঘাত খাবো আমি কখনোই কল্পনা করতে পারি না। কারণ আমি কান্না করে দিছি যে আমার যদি কিছু হয়ে যায় আমার কতগুলা রিজিক নষ্ট হয়ে যাবে, আমার গাছের রিজিক নষ্ট হয়ে যাবে, আমার মুরগিগুলা রিজিক নষ্ট হয়ে যাবে, আমার সন্তানের রিজিক নষ্ট হয়ে যাবে, আমার হাজব্যান্ডের রিজিক নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু ঘরের যদি বউ মানে ওয়াইফ যদি অসুস্থ থাকে কি মা যদি অসুস্থ থাকে, তাহলে বললাম মানে সব দিক দিয়ে অশান্তি লাগে, কে রান্না বান্না করবে, এরকম একটা চিন্তায় ছিলাম। তো ওই যে সবাই নাস্তা টাস্তা করে আমি একটা তোকমা দানা খেয়ে নিলাম, এক গ্লাস শরবত। তারপর আস্তে আস্তে একটু ছাদে চলে গেলাম, ছাদে 2-3 দিন ধরে যাওয়া হয় না, মানে এরকম একটা পরিস্থিতি, ব্যথা দিকে যাইতে পারিনি। তো আজকে একটু খোঁড়াই গেছি, যে দেখি ছাদে কিছু ডিমের খোসা জমছিল বাসায়, তো ওই ডিমের খোসাগুলো নিয়ে গেছি যে গাছে। আর আমার এই বড় আম গাছটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, যে বড় আম গাছটা, আর এই দেখেন শালগমটা কত বড় হয়ে গেছে। 2-3 দিন আগে যখন ছিলাম ছাদে আসছিলাম তখন ছোট ছোট ছিল, আর মার্শাল্লাহ একটু বড় বড় হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাঠগোলাপ গাছে ঠাল লাগানোর পর দেখেন কাঠগোলাপটা বেঁচে গেছে, মার্শাল্লাহ ফুলও ফুটে গেছে। আর এদিকে হলো যে বারান্দা, আবার সন্ধ্যার সময় আসলাম, বারান্দার লাইট লাগাই দিছি মুরগির খাবার দেওয়ার জন্য। তো মুরগির খাবার টাবার দেওয়ার পর যে দেখি হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে অতিরিক্ত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তা তাড়াতাড়ি মুরগি আবার ঢাকতে আসলাম। আর বাহিরের ভিউটা কত সুন্দর মাশাআল্লাহ। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই